গতকাল কলকাতাতে সাংবাদিক বন্ধুদের উপরে যে ধরনের আক্রমণ হয়েছে এই বিষয়ে সবাকে জানানো প্রয়োজন বলে আমার মনে হয়েছে। একটি আন্দোলনের ঘোষণা করা হয়েছিল, ককরোচ পার্টি, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির সদস্য দেবদীপ্য গাঙ্গুলি বিভিন্ন বামপন্থী ও অতি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে আইন শৃঙ্খলার অবনতি না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে পুলিশের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছিল, ব্যবস্থাও রাখা হয়েছিল। সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল কোন রকম বল প্রয়োগ বা পুলিশের দিক থেকে কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সমবেত আন্দোলনকারী বা মিছিলকারীরা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। এই মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। মিছিলে পুলিশের যা হিসাব ক্রাউড ছিল 9000, তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া সাপ্লাই করেছেন। প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। ডিম ছোড়াটা যদি বাংলার সংস্কৃতি না হয়ে থাকে, সাংবাদিকদের উপরে বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন যে গতকালকের ধর্মতলায় যে জমায়েত হয়েছিল তাদের মধ্যে অনেকে ছাত্র ছাত্রী নয়, অনেকে ককরোচ দলের জনতা পার্টি নয়। এই নেট প্রশ্ন ফাঁস বাহানা করে
যে জমায়েত হয়েছিল তারা অনেক ছাত্র ছাত্রী নেই, তারা বেশিরভাগ জেহাদি এবং 70 জনকে চিহ্নিত করা হয়েছে এবং ভোটে হেরেছে। ভোটে হারার পর কলকাতার স্থানীয় যারা ভোটে হেরেছে তারা উস্কানি দিয়ে জমায়েত করেছে। তারা ছাত্র নয়, বেশিরভাগ জেহাদি। 4 জনের নামও বলা হয়েছে, তারা উস্কানি দিয়েছিল। 70 জনকে চিহ্নিত করা হয়েছে। প্রথম তারা আন্দোলনকারীরা চেয়েছিল যে পুলিশ লাঠিচার্জ আগে করুক, কিন্তু পুলিশ লাঠিচার্জ করেনি, পুলিশ নজরদারি করছে। প্রথম আন্দোলনকারীরা মিডিয়াকে টার্গেট করেছে, 6 জন মিডিয়াকে আহত হয়েছে, তারা হসপিটালে ভর্তি আছে, চিকিৎসা চলছে। তারপরে সাংবাদিকের উপর, পুলিশের উপর চপ্পল, জলের বোতল ছড়া হয়, এই করে উত্তপ্ত হয়ে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিলেন যে গুন্ডাগিরি করেছে তাদের এমন সাজা দেওয়া হবে পিঢ়ি ভুলতে পারবে না। 7টা এফআইআর হয়েছে, গুন্ডা দমন বিল যুক্ত করা হয়েছে। এই গুন্ডাদের এমন শাস্তি করা হবে 7 পিঢ়ি মনে রাখবে যে গুন্ডা দমন বিল কাকে বলে। গুন্ডাগিরি আর করতে যাব না। যে সকল সরকারি বেসরকারি ধন সম্পদ নষ্ট করেছে তাদের ঘটি বাটি বিক্রি করেই কিন্তু ক্ষতিপূরণ আদায় করা হবে। 70 জনকে চিহ্নিত করা হয়েছে, কাউকে ছাড়া যাবে না। গুন্ডা দমন আইন বিল যুক্ত করা হয়েছে। দুর্বল মুখ্যমন্ত্রী নয়, তৃণমূল আমলে গুন্ডাগিরি করত, মস্তানগিরি করত, খোলা আকাশে ঘুরে বেড়াতো, কিন্তু এই পালা বদল হবার পরে নয়া সরকার গুন্ডাকে কি রকম শাস্তি করতে হয়, কি রকম দমন করতে হয়, এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভালোভাবে জানে। তাই বিধানসভায় দাঁড়িয়ে গুন্ডাদের সবক শেখানোর দায়িত্ব বলেছেন যে গুন্ডাদেরকে কি রকম সবক শেখাতে হয়, কিছু সময় অপেক্ষা করুন। আজকে বঙ্গ বিজেপির তরফ থেকে কালো ব্যাজ পরে আম্বেদকর মূর্তির সামনে সংবিধান হত্যা করা হচ্ছে, সেই পালন করা হবে। সাংবাদিকরাকে আক্রমণ করছে, পুলিশকে আক্রমণ করা হচ্ছে। সাংবাদিক পুলিশকে যদি চপ্পল জুতা ছড়া হয়, যদি ডিম ছুড়া যদি সাংস্কৃতিক হয়ে না থাকে, তাহলে চপ্পল, জুতা, জলের বোতল ছড়াটা সাংস্কৃতিক কি করে হবে? তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে গুন্ডাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, কিরকম গুন্ডাকে শাস্তি করতে হয়, কিরকম গুন্ডাকে দমন করতে হয়। এই সরকার জানে, দুর্বল সরকার নয়, যা ইচ্ছা তাই করে বেড়াবে। গুন্ডাদের সবক শেখানোর দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জন্য তো রাজ্যপাল আর এন রবি গুন্ডা দমন বিল পাস করেছে, বিধানসভায় কার্যকরী হয়েছে। গুন্ডাদের কিরকম শাস্তি করতে হয় এই বিজেপি, এই শুভেন্দু সরকার ভালোভাবে জানে। গুন্ডারা এমন সাজা পাবে, এমন শাস্তি গুন্ডারা পাবে